হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। দেখুন এই যে এগুলো কি বুঝতে পারছেন? আপনাদেরকে অনেক আগেই দেখিয়েছিলাম। এখানে প্রচুর এইরকম উইঢিবি হয়। তো উইঢিবি হয়েছে। এবার দেখুন এই উইঢিবির উপরে কিছু মাশরুম বা ছত্রাক জন্মিয়েছে। কত গুড়ি গুড়ি ছত্রাক দেখুন। এইগুলো এই যে একদম একদম ছোটোগুলোও দেখা যাচ্ছে, যা প্রস্ফুটিত হয়নি। আর এগুলো যেহেতু একদিন করে এদের আয়ু 20 টাইপের ছিল, কালকে বন্ধ হয়েছিল, ছোট ছোট পোকার মতো বেরিয়েছিল। এদের যে মাটি হোলগুলো থাকে, সেই হোলগুলোর মধ্যেই এরা মানে করে বসে আছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে পুরো। মানে এদের এদের ওই ঢিবিগুলো দেখুন, এদের জন্মস্থান হিসাবে কাজে লাগছে। কারোর বাসা আর কারোর জন্মস্থান। এরা এখান থেকেই এরা খাদ্য সঞ্চয় করে বেঁচে থাকছে, জীবন ধারণ করছে। এবং এই যে দেখুন, এগুলো সব আজকে যেহেতু বৃষ্টিটা হয়ে গেছে, এরা কালকে একদম পুরো সেই ছোট ছোট উই পোকার মতোই ছিল। মাশরুমের সাইজগুলো তো খুবই ছোট 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 উই পোকার মতো ছিল, কিন্তু আজকে সব বৃষ্টির জল পেয়ে ফুটে গেছে। দেখুন পুরো দেখাচ্ছি। এখানটায় তো আবার অনেকে ঝরেও গেছে। দেখুন কত সুন্দর লাগছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। এই উইয়ের ঢিবিগুলোই একদিন সাপের বাসায় পরিণত হবে শীতকালেতে। থ্যাংক ইউ। কারোর বাসা কতজনে ভাগ করে থাকে। প্রকৃতির কি অদ্ভুত বৈচিত্র্য সব। এরাও এখান থেকে খাদ্য সংগ্রহ করছে। থ্যাংক ইউ। আমার তো এই জায়গাটা ভীষণ সুন্দর লাগছে।